তো বন্ধুরা, আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। ঠিক আছে, তোমরা ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নেবে, ঠিক আছে, এইসব বিষয় নিয়ে আমি কথা বলবো। খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখো। তুমি যত ধৈর্য সহকারে দেখবে ভিডিওটা, তত তুমি বুঝতে পারবে। এবং তুমি যে পরের স্টেপগুলো পরের যে স্টেপে কাজ করবে, মানে আমার কথা শুনে যে কাজ করবে, সেই কাজগুলো তুমি আরো ভালোভাবে করতে পারবে। তাই আমি যেগুলো বলছি, ঠিক আছে, সেগুলো অবশ্যই একটু মন দিয়ে শুনবে। শুনলে নিজেদেরই ভালো হবে। এবং তোমরা ইন্টারভিউতে কোনো কিছু ত্রুটি বা ভুল ছাড়াই তোমরা ইন্টারভিউ দিয়ে আসতে পারবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে যখন তুমি গেটে ঢুকছো, ঠিক আছে, গেটে ঢুকছো, তখন তুমি ইংলিশে কনভারসেশন করবে, বা যদি বাংলা করতে পারো, সেটা কোনো ফ্যাক্টর নেই। ইংলিশেও করতে পারো, বাংলা করতে পারো। আর আমি ইংলিশে বলছি, বললে স্যার তো চেয়ার বসে থাকবে, বলবে মে আই কাম ইন স্যার, মানে কি আমি কি আসতে পারি ভিতরে। স্যার বলবে হ্যাঁ আসো। দিয়ে তুমি ভিতরে যাবে। ভিতরে যাওয়ার পর ভিতরে যাওয়ার পর কি করবে না, ওখানে ওখানে যে তোমার সিটে কিন্তু যাওয়া মাত্র বসা চলবে না। ঠিক আছে, সিটে বসা চলবে না। ইন্টারভিউয়ার যে থাকবে তাকে বলবে, সিচুয়েশন অনুযায়ী বলবে গুড মর্নিং, 12টার আগে হলে গুড মর্নিং, 12টার পরে হলে গুড আফটারনুন। ঠিক আছে, 12টা থেকে 1টা পর্যন্ত, 12:30 1টা পর্যন্ত হলে গুড নুন, তারপরে 12:30 1টার পর থেকে গুড আফটারনুন। তো এটা বললে এবারে এবারে তারপরে ইন্টারভিউয়ার চাক বা নাই চাক, ঠিক আছে, তুমি তোমার সিভিটা ইন্টারভিউয়ারকে দিবে। ঠিক আছে, কিন্তু তুমি বসবে না যতক্ষণ না বসতে বলছে, তুমি কিন্তু বসবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, বসা চলবে না। ঠিক আছে, তো এই কাজটা করতে হবে। আর হচ্ছে তোমার ইন্টারভিউতে যখন ইন্টারভিউয়ার বলবে, ঠিক আছে, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, মানে তোমার নিজের সম্পর্কে আমাদেরকে বলো, কিছু কথা আমাদেরকে বলো, তোমার নিজের সম্পর্কে আমাদেরকে কিছু কথা বলো। যেমন মাই নেম ইজ সৌরদীপ মাহাতো, ঠিক আছে, এরকম বলবে। আই এম সৌরদীপ মাহাতো ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলর ডিগ্রি বিএ ফ্রম বিদ্যাসাগর ইউনিভার্সিটি। অ্যান্ড তুমি যদি রানিয়ে কোনো কিছু বই পড়ছো বা কোনো স্টাডি করছো, কোর্স করছো, সেটাও বলতে পারো। আই এম স্টাডিং আইটিআই। আইটিআই মিনস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, জেনারেলি এটা ফুল ফর্মটা বলার দরকার নাই, শর্ট ফর্মটা যত শর্ট ফর্মে, মানে টেল মি অ্যাবাউট ইউর সেলফ যত শর্ট ফর্মে বলা যায় ততটাই শর্ট ফর্মে বলবে। আর বেশি বেশি ইসে বলার দরকার নেই। ঠিক আছে, যতটা শর্ট ফর্মে হয় ততটাই শর্ট ফর্মে বলবে। ঠিক আছে, এটা বললে। আর লাস্টে লাস্টে তোমার মানে টেল মি অ্যাবাউট সেলফ, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এটা লাস্টে তুমি যেটা জানো, আর কি তুমি যে বিষয়টা জানো, তোমার ফিল্ড কোনটা, তুমি সেটা তুমি ভালোভাবে জানবে, যে তোমার নিজস্ব কি ফিল্ড আছে, সে ফিল্ডটা তুমি ভালোভাবে জানবে, সে ফিল্ডে তোমাকে বলতে হবে। ধরো তুমি ইলেকট্রিক্যাল ওয়্যারিং ভালো জানো, তো সেটা তুমি বললে আই নো ইলেকট্রিক্যাল ওয়্যারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল, আই নো ইলেকট্রিক্যাল সাম রুলস লাইক অ্যামমিটার, ভোল্ট মিটার, এগুলো বললে। ঠিক আছে, আবার তুমি কখনো বলতে যেও না যে হ্যামার, হ্যামার জানি। আরে হ্যামার এটা তো নর্মালি একটা জিনিস, এটা সবাই জানে, এটা বোকামো টাইপের একটা কোশ্চেন উত্তর হয়ে যাবে, তাই এটা বলার দরকার নাই। ঠিক আছে, অ্যামমিটার, ভোল্ট মিটার, মেগার, ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলো, টুলস গুলো তোমরা বলতে পারো। এবারে এটা তো আমি ইলেকট্রিক্যালের দিক থেকে বললাম। তোমাদের ফিল্ড বিভিন্ন, মানুষের বিভিন্ন নানা রকম ফিল্ড আছে, সে ফিল্ড তোমরা জানো, তোমরা কিভাবে করবে। ঠিক আছে, এই কাজগুলো করতে হবে। আর হচ্ছে তোমার ইংলিশ স্পিকিংটা মাস্ট চাই। ইংলিশ স্পিকিং এ যদি তুমি ইন্টারভিউ দিতে যাও, অবশ্যই তুমি ইংলিশ স্পিকিং এ পারবে। ইংলিশ স্পিকিং এ তুমি ইন্টারভিউ দিতে পারবে, এটা একটা কমন জিনিস।
জাস্ট প্র্যাকটিস করতে হবে, রেগুলার বেসিক্সে প্র্যাকটিস করলেই তুমি ইন্টারভিউতে ভালো মার্কস পেতে পারবে। ঠিক আছে, প্র্যাকটিসটাই হচ্ছে মেন ওয়ে। আর যদি তুমি প্র্যাকটিস করতে পারো অবশ্যই ইংলিশ স্পিকিং করে আসতে পারবে। এবং প্র্যাকটিসটা হচ্ছে মেন ওয়ে হচ্ছে প্র্যাকটিসটা চাই। আর কিছু বলবো না। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন, আর বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, কি বললাম, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর আমার এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে ছড়িয়ে দাও যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে। কারণ এটা একটা শিক্ষণীয় একটি ইন্টারভিউ রিলেটেড ভিডিও, তো সবাই দেখলে এটা খুবই ভালোই বলবে। তাই এটা তুমি ছড়াতে পারো চারদিকে, তোমার বন্ধুদের মাঝে এটা দেখাতে পারো। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। গুড বাই।